আলমগীর। বাড়ি কোথায়? কেন্দ্র থানা। নেত্রকোনা জেলা কেন্দ্র থানা। হ্যাঁ, কেন্দ্র থানা, পাতারকোনা গ্রাম। হ্যাঁ। আপনার আব্বার নাম কি? পিতা মিত্র মুকসুদ আলী। আপনার নাম? আলমগীর। আচ্ছা ভাই, আপনি কোথায় ছিলেন ঘটনার দিন? আপনি? আমি ছিলাম নরসিংদী। নরসিংদী কী করেন আপনি? আমি মানে লেবারি কাজ করতাম। কন্ট্রাকশনে কাজ করতেন? জি জি, পরে আপনি গেছিলেন আমজনতার সাথে গেছিলেন না? জি জি, আমি ছাত্রর সাথে মানে তার সাথে যোগ দিয়েছি আন্দোলনে। কেন গেছিলেন? কেন গেছিলেন? কি উদ্দেশ্যে গেছিলাম? মানে সরকারে এই যে প্লান মারতাছে, হ্যাঁ, হিন্দে হিন্দে মারে ধরে ফালতাছে, এইগুলা দেখে মানে সহ্য হইতেছে না আমাদের। পরে সহ্য করে হইতে পরে কই যে ছাত্র মারাতে যায় বা পুরান মারাতে যায়, তা আমরা দিনে তাকে কি করবো? তা আমরা যাবি পরিবারে দেন না, পরে পরিবারে আমি বেশি যে তুই না দিলে তোর আমার পরিবারে দিতে চাইছি না, পরে পরিবারে বেশি যে তুই না দিলে তোর বড় মারে ঢুকবে। আমি আন্দোলন, তখন আমি আন্দোলন গেছি, যাওয়ার পরে ঝগড়া করছি, করার পরে 2 ছাত্র মারছে, 2 ছাত্র চলে আসে। আপনি বলেন, আপনি কি ছেলে মেয়ে আছে পড়ালেখা করে? না, আমার কিন্তু একটা মেয়ে আছে ছোট। তো আপনি কি চিন্তা করে গেলেন যে আপনি গেছিলাম মানে ওই যে পুরান মাত আছে রাস্তাঘাটে, আমরা বাড়িতে না, পুলিশে মানে বেজ্জতি করতেছে। আমরা ছেলে মেয়ে মানে স্বাধীনভাবে চলাফেরা করুক বা এই সমস্ত মন মানসিকতা নিয়ে গেছিলেন নাকি? জি, বুঝি নাই। আপনি কি উদ্দেশ্যে গেছিলেন? কি ছাত্রের সাথে? এই সরকারকে পদত্যাগ করার জন্য, সরকার অবৈধ সরকার মানুষ রাখার জন্য আমরা চাই না। আপনি কয় ভাই বোন আপনার? আমরা 3 ভাই। আপনার আব্বা মা আছে? আমার আব্বু মারা গেছে, মা আছে। আপনি যে সংসার করেন এই দিনমজুরি কাজ করে, জি। তা আপনি যখন কতদিন ধরে অসুস্থ? প্রায় মাসে হয়ে গেছে। তা আপনি কি খোঁজখবর নিতেছে কেউ? আমাদের খোঁজখবর কেউই নেই। আচ্ছা, প্রথম কোথায় আপনি ভর্তি হয়েছিলেন? কয়টা গুলি গেছিলেন? 2 টাকা ছিলাম, 5,000 টাকা ছিলাম, মানে ওই ডাইনাতে 5,000 ঢুকে মানে সামনে বাড়িয়ে গেছে গা। গুলি বের করছে? গুলি বের করছে? গুলিটা বের করছে না, ডাইরেক্ট পালিয়ে হয়ে গেছে। এগুলি যে গাড়াতে পায়ে পড়ছে, সেগুলো পাউডা 2টা ভাগ হয়েছে। গুলিতে প্রত্যেকে গুলিটা দিই গুলিটা কোথায় লাগছেন? কোথায় দিয়ে বেরিয়েছে? এই দিক দিয়ে লাগিয়ে কোথায় বেরিয়েছে? দিক দিয়ে বেরিয়েছে। হ্যাঁ। আচ্ছা, এই পিছন দিয়া, এই যে দেখেন এই পিছন দিয়া দর্শক, এই পিছন দিয়া গুলি লাগছে, আবার সামনে দিয়ে এই দিক দিয়া বেরিয়েছে। এখন তিনি বেঁচে আছেন। আচ্ছা, আপনার চিকিৎসা পাইতেছেন ভালো? না, চিকিৎসা আমি কিছুই পাই না। প্রথম কোথায় ভর্তি হয়েছিলেন? প্রথম ছিল মানে শিবপুর মেডিকেলে। শিবপুর মেডিকেলে কিন্তু এই অবস্থা দেখে আবার রাখছে আমার, যে রুগী না রাখলে আমরা বাঁচাইতে পারব না। আমরা নরসিংদী সদরে না, তখন নরসিংদী সদরে দেখে কাগজ করে শিবপুর থেকে সদরে গেছি। সদরে দেখি খারাপ হতে এখন রুগীতে না রাখা দেবো না, তো তার নাম্বার ধরি কি জানি বড়াইছে, বড়াই এদিক দিয়ে ভরিয়ে এদিক দিয়ে আনবার আছে, এটা আছে। আর আমার জানতে মানে বাড়ি আছে। আচ্ছা, কতক্ষণ মানে প্রায় 5 মিনিটের মতো করছে, করার পরে দিয়ে পরে কোথায় স্যার অবশ্যই বার করে ওই দিকটা রাখছে, রাখে ব্রিটিশ করেছে। পরে কোথায় একটা রুগী তো বাঁচাইতে হয়, তো ঢাকা মেডিকেল নিতে পারে। তখন আমার পরিবারের কান্ত আছে, কান্দে মানে হাইলা ডুইলা রাস্তার মধ্যে পড়ে গেছে, মানে রাস্তার মধ্যে পড়ে আছে 2-3 বার এই অবস্থা দেখে। তখন বলছি যে তারা কান্দা লাগবো না, তুই বাসা লাগা, তো আমার সাথে গেলা যাইব। তখন না আন্দোলনকারীর মধ্যে আমার একটা ছেলে আসছে, খুব বন্ধুত্ব, সেই ছেলেটাই আমার নিয়ে ঢাকা মেডিকেল নিয়ে গেছে। আর ঢাকা যাওয়ার সময় মনে করেন না হলে মানে 5,000 টাকা মানে আমার গাড়িটা আটকানো হচ্ছে। ওই যে ছাত্ররা আন্দোলন করতে রাস্তা ভাবছে যে পুলিশের গাড়িতে মানে পুলিশ নিয়ে যায়, পুলিশ যদি হয় রাস্তাঘাটাতে পাবলিক মেরে না, আর আমরা সাধারণ মানুষ যাই, তারা পাবলিক মারে না। আপনারা গুলি করেছে কি সাধারণ মানুষ না পুলিশে? পুলিশে করছে 5 তলার থেকে। 5 তলার থেকে? জি। আপনার সাথে আরো গুলিবিদ্ধ হয়েছে কেউ? মারা গেছে? হ্যাঁ, আছে। মারাও গেছে? হ্যাঁ, মারা গেছে। একজনের বাড়ি হচ্ছে শহীদ মিনার, আর একজনের বাড়ি হচ্ছে শহীদের কলা। আচ্ছা, শোনেন, এখন যে শহীদ নজরুল আসছেন কবে? জি। এই নজরুল আসছেন কবে? গতকাল। চিকিৎসা কেমন হইতেছে? চিকিৎসা এই পর্যন্ত আমি পাইনি। কবে আসছেন? কালকে। গতকালে কটার বাজে আসছেন? 3টা বাজে।
3টে বর্ষে আসছেন, এখন পর্যন্ত কোনো চিকিৎসা পান না আপনি? না আর এখন বাজে কটা বাজে দেন তো? এখন বাজে 12:15। এই পর্যন্ত কোনো ডাক্তার আপনাকে দেখতে আসে নাই? না এই যে আমি জিগাইতেছে কিন্তু এটা যে ফুল ইনফেকশন হয়ে গেছে কাটতে রয়েছে ভিতরে এটা দেখতেছে না কেউ। তাহলে কি আপনি মনে করতে অবহেলা করতেছে না? হ্যাঁ অবহেলা করতেছে। এভাবে আমি আরও দেখলাম যে এই বেডের ছাত্র ইয়া ছিল, রোগী ছিল, এই অবস্থা। তাহলে আপনার পরিবার কোথায় এখন? পরিবার এখন বর্তমানে কে দেখবার করতেছে, খাওয়ান দাওয়ান কি অবস্থা? কি করতেছে ভাই মানে পরিবার থাকি মানে নাই আমার। সরকার পক্ষ থেকে আপনার কোনো মানে না, না, কিছু পান নাই? যে 40-50 হাজার টাকা ভাঙছি মানে সব কিছু আমার হাত থেকে যেতেছে। আচ্ছা, এর পরে দেও আপনি কি মনে করেন যে টাকা পয়সা ভাঙছেন, জীবনের রিস্ক গেছে, এরপর দিয়ে এই বর্তমান অবস্থা, বাংলাদেশের অবস্থা দেখতে আপনার কেমন লাগে? আমার ভালো লাগে যদি ওই জীবনটা আমার যায় হোগা। এরপর আমরা চাইনা নতুন যে একটা ছাত্র মারালাম কিন্তু আমরা মারালাম ছাত্র তো দিনে দেশ স্বাধীন হোক। আপনি খুবই মানে গর্বিত গুলি খাওয়ার পরেও? আমার জীবন যদি হয়েছিল যায় হোগা, আমার কিন্তু দাবি নেই দিনে। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ আপনার।